আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমার শ্রদ্ধেয় ভাইরা এবং বোনেরা, ওয়েলকাম টু আওয়ার ডিজিটাল মৌলবী ইনস্টিটিউট। আমরা আজকে একটা নতুন জার্নি এবং নতুন একটা শেখার জন্য আগে বাড়তেছি। যেমনটা হলো, আমরা আজকে কি শেখার চেষ্টা করব? আমরা আজকে শেখার চেষ্টা করবো ইংলিশ ভাষাটা, যেটা বর্তমানে সবারই দরকার। সবারই এই জিনিসটা দরকার, কারণ বর্তমানে চাকরি করার ক্ষেত্রে লাগে, বাইরে যাওয়ার ক্ষেত্রে লাগে, যে কোনো ক্ষেত্রে আমাদের ইংরেজি ভাষাটা লাগে। সেই জন্য আমি চাই যে আপনারা সবাই মোটামুটিভাবে ইংলিশটা বোঝেন এবং বলতে পারেন এরকম। সেজন্য আমরা এই যে আজকের জার্নিটা শুরু করছি আমরা, সেটা হলো ডিজিটাল মৌলবী ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। তো এই যে কোর্সটার মাধ্যমে আপনারা অল্প ক্ষেত্রে মানে 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ তাআলা আপনারা ইংলিশ ভাষাটা সহজভাবে শিখতে পারবেন। এবং আপনারা যদি চান যে আমি ডাইরেক্ট আপনাদের শিখাই, আপনারা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। এবং আপনারা যদি চান ডাইরেক্ট শিখতে, তাহলে আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। যেমনটা আপনার নাম্বারটা দেখতে আছেন, ওইটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, এবং আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং ইমেলও করতে পারেন। ঠিক আছে? তো ডাইরেক্ট আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা শেখার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন আমরা আমাদের যে জার্নিটা, যে কিভাবে সহজ পদ্ধতিতে আমরা ইংলিশ ভাষাটা শেখা, বলা এবং পড়তে পারি। ঠিক আছে, চলুন। তো প্রথমত আমাদেরকে ইংলিশ ভাষার ক্ষেত্রে জানতে হবে যে ভাষাটা আসলে 2 রকমের, একটা হলো স্পোকেন, একটা হলো রিটেন। স্পোকেন মানে যেটা সাধারণত বলা হয়, এবং রিটেন যেটা লেখা হয়। রিটেনের ক্ষেত্রে আমাদেরকে গ্রামার জানতে হবে, স্পোকেনের ক্ষেত্রেও গ্রামার জানতে হবে, বাট বেশি জানার না হইলেও আপনি স্পোকেন করতে পারেন, মানে বলতে পারেন। তো চলুন আমরা গ্রামার থেকে শুরু করি, যেহেতু আমি চাই আপনাদেরকে বলা, পড়া এবং লেখা তিনোটাই মাস্টার করতে। তো সেহেতু আমাদেরকে গ্রামারটা জানতে হবে। তো চলুন আমরা গ্রামার থেকে শুরু করি। আমাদের অল্পতে ইনশাআল্লাহ তাআলা গ্রামারটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা স্পোকেনের ক্ষেত্রে আমরা শুরু করবো যে কীভাবে স্পোকেন সহজে হয়। তো চলুন আমরা গ্রামার দিকটা দাবি করি যে একজন মানুষ সহজভাবে কিভাবে গ্রামারটা শিখবে। গ্রামারটা আসলে অনেকের ক্ষেত্রে কঠিন মনে হয়, বাট যারা শিখছে তাদের ক্ষেত্রে সহজ মনে হয়। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে? তো চলুন আমরা জানি। তো গ্রামারের প্রথম ধাপ আমাদের হলো পার্টস অফ স্পিচ। তো সেইটা আমরা জানবো যে পার্টস অফ স্পিচ কি। অনেকেই জানেন যারা স্কুলে পড়েন, তারা অনেক ক্ষেত্রে 10টা জানেন বা 8টা জানেন। আমি এখানে 10টা লিখছি, কি কিছু বুঝছেন? 10টা নয়, 11টা লিখছি। সেই 11টা আমরা এক্সপ্লেন করবো যে আসলে কি, এবং আমরা পরবর্তীতে এক এক ধাপে ওই জিনিসগুলো শিখবো, এবং তার পাশাপাশি আমরা অন্য কিছু শিখবো। তো 11টা কি কি আমি লিখবো না, আমি আপনাদেরকে কি করব বলবো, এবং আপনারা ওই যে আমার স্ক্রিন আছে স্ক্রিনে দেখতে পারবেন। ঠিক আছে? 1 নম্বরে নাউন, নাউন হলো নাম। ঠিক আছে? 2 নম্বরে প্রোনাউন, সেটা হলো নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এবং 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে ভার্ব, 5 নম্বরে অ্যাডভার্ব, 6 নম্বরে প্রিপোজিশন, 7 নম্বরে কনজাংশন, 8 নম্বরে আর্টিকলস, অ্যান্ড 9 নম্বরে হেল্পিং ভার্বস, অ্যান্ড 10 নম্বরে মডেল অক্সিলিয়ারি ভার্বস, অ্যান্ড 11 নম্বরে এক্সক্লেমেশন, আর আপনি বলতে পারেন ইন্টারজেকশন। ওকে? সো 2 রকমের বলা যায়। তো এই যে আমাদের 11টা পার্টস অফ স্পিচ, তো আমরা এই 11টা পার্টস অফ স্পিচ আস্তে আস্তে শিখবো। এটা শিখতে সময় লাগবে। তো প্রথমত আমাদেরকে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দরকার, সেই জিনিসটা আমি বলবো এবং ওইটা শেখানোর চেষ্টা করবো। আজকে ডে 1-এ আমরা শিখবো কি, প্রোনাউন এবং নাউন, এই 2টা শিখবো, যেটা আমাদের অতি দরকার। আমি চাই আপনারা অল্পতেই বলেন। তো সেই জন্য আমি যেটা সহজ ওইটা আগে করবো, করে ওইটার মধ্যে আমরা স্পিকিংয়ে জলদি যাওয়ার চেষ্টা করবো। তো আমরা আজকে শিখবো নাউন এবং প্রোনাউন আসলে কি। চলো, নাউন আসলে কি। নাউন হলো নাম। নাম মানে যে কোনো নাম হইতে পারে, এটা যে কোনো নাম। এটা বস্তুর নাম হইতে পারে, ব্যক্তির নাম হইতে পারে, কোনো অ্যানিমালের নাম হইতে পারে, প্রাণীর নাম হইতে পারে, যে কোনো নাম। যেমন আমি 2টা এক্সাম্পল দিই আপনারে। যেমন রিয়াজ, রিয়াজ, এই রিয়াজ হলো ব্যক্তির নাম। ঠিক আছে? এটা হলো ব্যক্তির নাম। ঠিক আছে? ব্যক্তির নাম, রিয়াজ হলো ব্যক্তির নাম। এবং আপনার একটা বস্তুর নাম বলি, বস্তুর নাম হলো চেয়ার বা টেবিল। টেবিল। প্রাণীর নাম কি? প্রাণীর নাম ধরেন কুকুর। এবং আবার প্রতিষ্ঠানের নাম হইতে পারে, যেমন স্কুল আছে, কলেজ আছে। ঠিক আছে? এই যে জিনিসগুলো, এইগুলো বলে, এগুলোর কি আসলে? এগুলো আসলে হলো নাউন। এই যে জিনিসগুলো, এইগুলোই হইল নাউন।
একদম সহজ জিনিস, কোনো না। আপনি আস্তে আস্তে যদি এখন আপনার মাথায় না ঢোকে, গুড, আস্তে আস্তে হয়ে যাবে। যখন আপনি এটার ভিতরে আস্তে আস্তে করবেন তখনই। দেখুন একটা কথা আছে না, মানুষগুলো সাঁতার যতক্ষণে পানির ভিতরে না নামে ততক্ষণে সাঁতার জানা হয় না। তো আমি যদি চেষ্টা করি উপরে বইয়ে সাঁতার শিখবো কখনো পসিবল না। যতক্ষণ আপনি পানির ভিতরে না যাবেন, একদম পানি না খাইবেন, ততক্ষণে সাঁতার শেখা যাবে। তো এটাও এরকম, যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে ওই রকমের আপনি যত আস্তে আস্তে ভিতরে যাবেন, শেখার চেষ্টা করতে থাকবেন, আস্তে আস্তে আপনার ব্রেনের ভিতরে এটা ঢুকবে, একদিনে ঢোকে না। তো সেই জন্য আপনাদের কোনো নার্ভাস হওয়ার দরকার নাই, চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনার জিজ্ঞাসা করবেন, বিন্দাস, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এইটা হলো আমাদের নাউন অর্থ নাম। তো এই যে জিনিসটা আমাদের নাউনটা, আমাদের যে বাক্য, এটা কি ব্যবহৃত হয়, বাক্যের সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত, ঠিক আছে। তো আমরা এটা পরে আপনাদেরকে এক্সপ্লেন করবো। নাউন এবং নাউনটা আমরা বুঝলাম, এবং প্রোনাউনের উপরে যাবো যে প্রোনাউনটা আসলে কি, ঠিক আছে। প্রোনাউনটা আসলে কি? প্রোনাউনটা কি? প্রোনাউন অর্থ সর্বনাম। সর্বনাম, প্রোনাউন অর্থ সর্বনাম। সর্বনাম মানে কি? নাউনের পরিবর্তে ব্যবহৃত। এখন আপনি বলতে পারছেন নাউনের পরিবর্তে কি কি ব্যবহার, কি বিল কি বুঝবো, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। যে যখন আমি লিখবো রিয়াজ, এইটা নাউন, এইটার পরিবর্তে আমরা কি প্রোনাউন ব্যবহার করতে পারবো? সে। এখন রিয়াজ হলে ইংলিশে আমি লিখবো RIYAZ, এবং ইংলিশে কি লিখবো, এটা লিখি। তো আমরা ইংলিশে প্রোনাউন করা শিখবো, অল্প কটা প্রোনাউন দেবো, 8টা প্রোনাউন, তার ভিতরেই করবো। আস্তে আস্তে আমরা ওটা পরে শিখবো, যে যেটা আপনার দরকার বর্তমানে ওটা দেবো, ঠিক আছে। সো হি। এখন আপনারা বলতে পারেন যে আমরা তো এখানে লেখছিলাম বস্তু মানে কি? টেবিল লেখছিলাম। তো টেবিলের ক্ষেত্রে আমরা কি বসাবো? টেবিলের ক্ষেত্রে আমরা প্রোনাউন কি বসাবো? সেটা বসাবো আমরা হলে ইট। টেবিলের ক্ষেত্রে ইট বসবে, ঠিক আছে। ইট অর্থ এটা, ঠিক আছে, এটা। তো তারপর আমরা এখানে আরেকটা লিখছিলাম কুকুর। কুকুরের ক্ষেত্রে কি বসাবো? কুকুরের ক্ষেত্রে দুইটা বসবে, একটা বসবে ইট, আরেকটা বসবে হি অথবা সি। হি অথবা সি। এখন আপনি বলতে পারেন যে ইট কখন ব্যবহার করবো, সি কখন ব্যবহার করবো। তো সেইটা আপনাদেরকে বলে যেতেছি। যখন আপনি কুকুরের জেন্ডারটা না জানবেন, জেন্ডার মানে কি, সে পুরুষ না মহিলা কুকুরটা, তখন আপনি ওইটার সময় ইট ব্যবহার করবেন, যে ইটস আ ডগ, মানে এটা একটা কুকুর। আপনি ওটার জেন্ডার জানেন যে ওটা পুরুষ না মহিলা, এটা জানেন না। যখন আপনি ওটার পুরুষ বা মহিলা জানেন, তখন বলবেন কি, হি ইজ আ ডগ, মানে সে একজন কুকুর। কি রে, এটা আপনি করুন কুকুরের ক্ষেত্রে পাবেন। হি মানে পুরুষ কুকুরের ক্ষেত্রে, এবং সি হইল মহিলা কুকুরের ক্ষেত্রে, ঠিক আছে। তো যখন আপনি জানবেন যে সে পুরুষ বা মহিলা, তখন আপনি হি সি ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনি ইট ব্যবহার করবেন, ঠিক আছে। প্রাণীর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন কি, যখন আপনি তার জেন্ডার জানবেন, বা পুরুষ বা মহিলা সেইটা আপনি জানবেন, তখন হি সি ব্যবহার করবেন। আর যখন না জানবেন তখন ইট ব্যবহার করবেন। এবং আমরা আরেকটা দেখছিলাম কলেজ। কলেজের ক্ষেত্রেও আপনার ইট ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা হলো আপনাদের শর্টকাটে প্রোনাউনের একটা এক্সপ্লেন দিলাম, যে নাউনের পরিবর্তে কি কি প্রোনাউন ব্যবহার করবে। আর আমরা পুরো বিস্তারিত পরে জানবো যখন আপনার সেন্টেন্স কনস্ট্রাকশন করবেন, ঠিক আছে। এই হলো আমাদের প্রোনাউন। তো আজকে আপনাদেরকে যে পড়াটা থাকবে সেটা হলো, পড়া হোমওয়ার্ক ডেফিনেটলি লাগে, মানুষের হোমওয়ার্ক ছাড়া মানুষের ব্রেনের ভিতরে ঢোকে না। তো আজকের হোমওয়ার্ক হলো আপনাদের এই যে 8টা আমরা পার্টস অফ স্পিচ দিছি 11টা, ঠিক আছে। আর আমরা প্রোনাউন দেবো 8টা। সেই 8টা প্রোনাউন আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইম আমরা শিখবো ভার্ব, তারপর আমরা টেন্স শিখবো, টেন্সের পর সেন্টেন্স কনজাংশন শিখে যাবো, ঠিক আছে। অল্পতে, বেশি সময় লাগবে না, ডে বাই ডে। আজকের ডে আমরা প্রোনাউনের ওই কটা দেবো, ঠিক আছে। প্রোনাউন কয়টা, ঠিক আছে না। প্রোনাউন আজকে দেবো না, প্রোনাউনটা দেবো না, কারণ বেশি সময় হয়ে যাইতেছে। প্রোনাউনটা আজকে দেবো না। জাস্ট আপনাদের খালি একটা এক্সপ্লেন করে দিই। কি এক্সপ্লেন? ইংলিশে কি, যে আমরা কিছু জিনিসের যেটা আপনার মনে রাখতে হবে, তার প্রোনাউনটা দিয়ে দিই, ঠিক আছে। প্রোনাউন আমরা 8টা শিখবো, ঠিক আছে। 8টা প্রোনাউন শিখবো আমরা। 1 নম্বরে হইলো আমাদের, এই জায়গায় প্রোনাউনের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রোনাউনের ভিতরে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে প্রোনাউন আবার সিঙ্গুলার হয়, প্লুরাল হয়। এন্ড সিঙ্গুলার প্লুরাল কি? SIN, সিঙ্গুলার এবং প্লুরাল,
প্লুরাল। সিঙ্গুলার প্লুরাল মানে হলো সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। এখন আপনি বলতে এক বচন আর বহু বচন মানে কি জিনিসটা কি আসলে, তা আপনাদেরকে শর্টকাটে বুঝাই দিতেছি। আমি এটার প্রোনাউনগুলো লিখে দিলে আপনি শর্টকাট বুঝবেন। যেমন এক নম্বরে হলো হি, হি অর্থ সে, পুরুষ। আমি যেভাবে যেভাবে লিখতেছি সেইভাবে সেটা আপনারা যদি উঠাইতে চান তো উঠাইতে পারেন, এবং আপনারা ওইভাবেই কোনো চেষ্টা করবেন শেখার, তো সহজ হয়ে যাবে আপনাদের। তারপর হলো সি, সি অর্থ সে, এটা হলো আমাদের মহিলা, ঠিক আছে, মহিলা। এবং 3 নম্বরে হলো আমাদেরকে ইট, ইট অর্থ এটা, ঠিক আছে, এটা বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, বস্তুর ক্ষেত্রে, বস্তু, ঠিক আছে, বস্তু। 4 নাম্বার হলো আমাদেরকে এনি নেম, এনি সিঙ্গেল নেম, সিঙ্গেল নেম। সিঙ্গেল নেম মানে যে কোনো একটা, যে কোনো একটা নাম, যে কোনো একটা নামের ক্ষেত্রে সিঙ্গেল নেম মানে যে কোনো একটা নামের ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করব। আর এখন আমাদেরকে এইখানে কয়টা হয়েছে, একটা দুটো তিন চারটে, আর চারটা আপনাদেরকে দেবো। সেটা হলো এক নম্বরে আই, আমাদেরকে মনে রাখতে হবে কি আই একটা হলো এটা প্লুরালের ক্ষেত্রে মানে বহু বচনে ব্যবহৃত হয়। আই অর্থ আমি, এবং 2 নম্বরে হলো ইউ, ইউ অর্থ আপনি, আপনি বা আপনি অথবা আপনারা, ঠিক আছে। আপনি অথবা আপনারা। তারপর আমাদের 3 নম্বরে হলো উই, উই অর্থ আমরা। তারপর হলে 4 নম্বর হলো দে, দে অর্থ তারা, ঠিক আছে, দে অর্থ তারা। আমার হাতের লেখা না বুঝলে আমি শর্ট ঠিক মতন লিখি যাতে সমস্যা না হয় আপনাদেরকে বোঝার, ঠিক আছে, বোঝার ক্ষেত্রে সহজ হয়। তারা। 5 নাম্বার হলো যে কোনো, এনি মোর দেন, মোর দেন অন নেম, মোর দেন অন নেম যে কোনো একটা নামের বেশি। এই যে আমরা যে দিছি আপনারে 4টা 5 আছে 9টা, ঠিক আছে, 9টা না, এটাও নাউনের ক্ষেত্রে, বাট ওই 9টা ধরে নেন আপনারা। তো এই এর এক একটা এক্সাম্পল আপনাদেরকে দেব এখন, ঠিক আছে, এক একটা এক্সাম্পল দেব যার মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারেন। তো এটা আপনারা যদি স্ক্রিনশট নিতে চান তো স্ক্রিনশট নিতে পারেন, এবং লিখে রাখলে লিখে রাখতে পারেন, ঠিক আছে। তো চলুন আমরা এই যে জিনিসটা দিচ্ছি এইটা আপনাদেরকে একদম সহজভাবে, এই যে প্রোনাউনটা একদম সহজ, তো আমরা এই যে জিনিসগুলো দিছি সেইটা একদম সহজভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আই হোপ আপনারা আজকে এটা থাকবে, কালকে আমরা কি করবো, ভার্ব শিখবো, ঠিক আছে। ডে 2 তে আমরা ভার্ব শিখবো। ভার্ব শেখার পর আমরা কি করবো, ভার্ব শেখার পর আমরা টেন্সে চলে যাব। যখন টেন্সে যাব, টেন্স করার পর আমরা সেন্টেন্স কনজাংশন এবং বলা শুরু করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তো অল্পতে হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আপনারা আমাদের এই কোর্সটা অফলাইন মানে আমরা ডাইরেক্ট ভিডিও কলের মাধ্যমে শিখাই, ঠিক আছে, বুঝছেন, যে কোনো প্রান্ত থেকে আপনারা শিখতে পারবেন। তো আপনারা যদি শিখতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতেছেন ওইটা কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ, ইমো এবং আমার কন্ট্যাক্ট নাম্বার ওইটা, ঠিক আছে। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন এবং আমার ইমেলও করতে পারেন, ঠিক আছে। আর কোনো বিস্তারিত জানার ক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করে জিজ্ঞাসাও করতে পারেন, ওকে, এবং কমেন্ট করে জানাইতে পারেন, ঠিক আছে। আর কেউ যদি চান আপনারা এটা শেয়ারও করতে পারেন, আপনারা বন্ধু বান্ধব যদি আরো শিখতে চায় শেয়ার করতে পারেন, ওকে। তো আই হোপ আপনারা বুঝছেন। কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন বিন্দাস, কোনো সমস্যা নাই। আমি চাই একবার না আপনারা 500 বার প্রশ্ন করেন, ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার, ওকে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আজকে এই পর্যন্তই। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।